বন্ধুরা, এই আমের আচারটা বানাতে গেলে বেশি কিছু উপকরণ লাগে না, সামান্য কিছু উপকরণ দিয়েই বানানো যায়। আর আমের লগে যে রোদের লগে বাদ থাকে, আমের আচার বানাতে গেলে রোদ থাকে না। তাই এইভাবে আচার যদি তোমরা বানাইয়া রাইখা দাও, অনেকদিন বইরা খাইতে পারবা, খাইতেও খুব ভালো লাগে। তো বন্ধুরা, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করব কাঁচা মিঠা আম দিয়ে কাশ্মীরি আচার। তা আচারটা খাইতে খুব ভালো লাগে। তাই আমি আচারটা কীভাবে বানাই আমি ভিডিও স্কিপ না করে প্রথমে একটু তোমরা দেখতে হবে। বন্ধুরা, আচার বানানোর লেগে আমি 4টা কাঁচা মিঠা আম নিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর আমগুলা, একদম তরতাজা একদম। তখন আমি এই গামলার মধ্যে জল দিয়ে নিব। জল দিয়ে জলের মধ্যে অল্প একটু লবণ দিব। লবণ দিয়ে জলটা ভালোভাবে গুলাই নিব। গুলাইয়া মানে এর মধ্যে আমটা চুলাইয়া জলের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এই আচার বানানোর লিগা এরকম কাঁচা মিঠা আম হইলে পরে আচারটা খুব ভালো হয় আর খাইতে খুব ভালো লাগে। আমটা চুলাই নিছি, ওখানে মাঝখান দিয়ে কাইটা নিই। আমের মধ্যে আইট হয়েছে, আমি সাইড দিয়ে কাইটা নিই। আইট হইলে পরে আচারটা খাইতে খুব ভালো লাগে। আর আইটালা আচার দিয়ে আচারটা বানাইলে খাইতে খুব ভালো লাগে। এইভাবে সব কাইটা নিছি। আর একটা কয়েকটা আম আছে, কাইটা নিম সব একবারে। বন্ধুরা, সবগুলি আম আমি বেশ সুন্দর করে চলাই নিয়েছি। তখন আমি লম্বা লম্বা করে আমগুলি কেটে নেব, এই যেরকম লম্বা লম্বা করে। বন্ধুরা, আমগুলি আমি বেশ সুন্দর করে কেটে নিচ্ছি। দেখো কত সুন্দর করে লম্বা লম্বা কাটছি। এখন আমি আরেকটা বাটির মধ্যে নিয়ে আরেকবার লবণ জল দিয়ে ভালো করে ধুয়ে নিই। আমার মধ্যে যেটা কষ থাকে, কষটা ভালোভাবে বাই করে নিই। মানে আবার এর মধ্যে জল দিয়ে দিন। লবণ দিয়া বেশ সুন্দর করে ধুয়ে নিই। আমটা একদম কষলায় কষলায় ধুমু, যাতে আমের যেটা কষ থাকে কষটা সম্পূর্ণ বাইরে যায়। দুইবার জল দিয়ে বেশ সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি। ওখানে শুধু কাপড়ের মধ্যে আমটা ভালো করে মুছে নেব, যাতে আমের মধ্যে এক ফোঁটা জল না থাকে। জল থাকলে পরে কি হয়, আচারটা নষ্ট হওয়ার ভয় থাকে, বেশি দিন রাখা খাওয়া যায় না। আর জলটা ভালো করে মুছে নিলে পরে অনেক দিন বইরা রাখে খাওয়া যায়। এভাবে ভালো করে যাইতে যাইতে আমের যে জলটা আছে ভিতরে, জলটা ভালো করে মুছে নিব, একবার শুকনো করে নেব আমটা। চোখাটা ধরে কড়াটা বসা নিচ্ছি। আর কাঁচের বাটি দিয়ে 2 বাটি আমি চিনি দেব। 2 বাটি চিনি দিব। আর এই 2 বাটির মাপ মতনই জল দিব। এই বাটি দিয়ে 2 বাটি জল দিয়ে দেব। বেশ সুন্দর করে চিনিটা জলের সাথে গুলে নিব। বন্ধুরা, আমি আধা কেজির মতন আম নিয়েছিলাম, তাই আধা কেজির মতনই চিনি দিয়ে দিলাম। সমান সমান চিনিটা দিলে পরে কি হয়, আমের সাথে আচারটা খুব ভালো হয়। তোমরা চাইলে এটার মধ্যে গুঁড়ো দিতে পারবা, গুড় দিয়ে করলেও খুব ভালো লাগে, চিনি দিয়েও খুব ভালো লাগে। চিনিটা বেশ সুন্দর করে জাল করে নিব। আমরা বেশ সুন্দর সুতির কাপড়ের মধ্যে বেঁচে রাখছিলাম, জলগুলো সব শুকাই গেছে গা।
এখন চিনি মোটামুটি জাল হয়ে গেছে, কারণ এর মধ্যে আমগুলি সব আমি দিয়ে দেবো। দেখো এক ফোঁটাও জল নাই, একদম জল টেনে নিচ্ছে। এখন আমি আমগুলি সব জলের মধ্যে দিয়ে দেবো। বেশ সুন্দর করে চিনির জলের মধ্যে আমরা সিদ্ধ করে নেব। খুব একটা জাল দেওয়া যাবে না, ধিমি ধিমি জালে একদম আস্তে আস্তে ভাবে সিদ্ধ করে নেব আমরা। বন্ধুরা, এই আমের আচারটা বানাতে গেলে বেশি কিছু উপকরণ লাগে না, সামান্য কিছু উপকরণ দিয়েই বানানো যায়। আর আমের লগে রোদের লগে ভাত থাকে, আমের আচার বানাতে গেলে রোদ থাকে না। তাই এইভাবে আচার যদি তোমরা বানাইয়া রাইখা দাও, অনেকদিন বইরা খাইতে পারবা, খাইতেও খুব ভালো লাগে। বন্ধুরা, আমরা বেশ সুন্দর সিদ্ধ হয়েছে গা। এখন এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। আগে তো অল্প লবণ জল দিয়ে ধুয়েছিলাম, এখন খুব একটা বেশি দিব না, একদম অল্প একটু লবণ দিয়ে দিব। এর মধ্যে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব। তোমরা চাইলে এর মধ্যে কালারের লেগে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারবা। আমি আবার চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে দিলে কালারটা না আসলেও খাইতে খুব ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে। বন্ধুরা দেখো আচারটা কত সুন্দর কালারটা এসে বসছে, একদম মনে হইতেছে একদম জেলি, আমের জেলি যেভাবে বানায় সেইভাবেই। আর অল্প একটু জাল করলেই আচারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। বেশ সুন্দর করে আমি আচারটা দেখো রেডি হয়েছে, একদম আঠা আঠা হয়েছে। এখন আমি আচারটা নামে ফেলাম। কাঁচা মিষ্টি আমের কাশ্মীরি আচার বানাইলাম। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খুব সুন্দর লাগতেছে দেখতে। এটা খাইয়া খুব ভালো লাগবো, দেখতে যেরকম সুন্দর হয়েছে খাইতে খুব ভালো লাগে। এটা ডাল ভাতের সাথে খাইতে পারবা, রুটি পরোটার সাথে খাইতে পারবা। আর রেসিপিটা কেমন লাগলো আমার অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাইও। বন্ধুরা, আমার এই আমের আচার রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।